সকাল সকাল বাসন মাজা আমার কাছে তো ভীষণ বিরক্তের। তোমাদের কার কার কাছে এটা ভীষণ বিরক্তের বলে মনে হয় বলো তো? আসলে এটা আগের দিনের বাসন, মানে লাঞ্চ প্লাস ডিনার। টুকটুক করে ভেবে ভেবে আমি ভেবেছি বেশি বাসন বেরোয়নি, তো এক রাশ বাসন জমে গেছে। এরকমটা কিন্তু আমি কোনোদিনই করি না। সকাল সকাল বাসন মাজা আমার একদম অপছন্দের। আকাশের থেকে শেখা যে যখনকার তখন কাজটা সেরে নিলে কাজ এরকম পাহাড় সমান জমে না। সত্যি আজকে নিজের চোখে দেখেও নিলাম। চলো চলো, এখন বেশি কথা বলার একদম সময় নেই। আগে আমি কাজটা সেরে নিই, তারপর না হয় তোমাদের সাথে কথা হবে। সো ফাইনালি আমার এখানে বাসন মাজা একদম কমপ্লিট। আর তোমাদেরকে না একটা কথা বলতে ইচ্ছে করছে। অনেক সময় আমি এর আগে কমেন্ট পেয়েছি যে আমি ঘরের কোনো কাজ কেন দেখাই না, আমি রোগের নাম করে নাকি কাজ করি না। এরকম একজন চৈতালি বলে একজন আমাকে হেড কমেন্ট করে, উনি বলেছিলেন। তো অ্যাকচুয়ালি তোমরা আজকে আমার বাসন মাজার ধরনটা দেখলে তো বসে, হয়তো অনেকের দৃষ্টিকটুও লাগতে পারে। তো সেই জন্য আমি বলে দিই, ঠিক এইভাবে আমাকে বসতে হয় আমার পেটের সমস্যার জন্য। তাই জন্যই আমি এরকম খুলে কখনো দেখানো পছন্দ করি না। কিন্তু আমি ভাবলাম না না, কখনো কখনো দেখাতেও হবে, কারণ যেটা মানুষ দেখে সেটাই তারা বিশ্বাস করে। তো আমাকে ঠিক এই এত বাজেভাবে পোজে বসতে হয়, যেটা কি দেখানোর মতো যোগ্য কি? তো যাই হোক, দেখতেই পাচ্ছি এখানে বাসন মেজে আমি জায়গায় রেখে দিচ্ছি মোটামুটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ আনাদার নিউ ব্লগ। দেখো, সময়ের সাথে সাথে বলে না মেয়েরা চোখের সামনে বড় হয়ে যায়। তোমাদের মিঠিকে দেখো, দেখতে দেখতে আমার হাইটের হয়ে গেছে। মেয়েরা কত জলদি বড় হয়ে যায়। না গো, মিঠিকে আমি বলেছিলাম টুলে দাঁড়াতে, একটা ছোট টুল আনতে বলেছিলাম। ও নিয়ে এসছে এত বড় টুল। তো ওখানে দাঁড়িয়ে আছে। তো আজকের দিনটা হলো রবিবার। আর ব্লগটা তো দেখতেই পেলে, অনেকটা দেরি করে শুরু করেছিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো। আর যখন আমি বাসন মাজছিলাম তখন মিঠি ব্রেকফাস্ট করছিল। তো তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, তো এখন লাঞ্চ প্রিপারেশনের পালা। তো আজকে প্রায় 1 বছর পর আমাদের বাড়িতে কে এসছে জানো? মানে 1 বছর পর তার আগমন। এই যে ইনি। তো চলো, এই মাটনটাকে খুব ভালো করে হালকা পাতলাভাবে বানাবো। তো এটাকে ধুয়ে নিই, আর ভাবলাম তোমাদেরকে তো শেয়ার করতে হবে, প্রায় 1 বছর পর এনার আগমন। তো আজকের ব্লগটা তোমরা দেখো। আর মিঠি, তুমি কিছু বলতে চাও? মিঠি আছে ভালো করে ব্রেকফাস্ট করতে পারেনি। সাউথ ইন্ডিয়ান খাবার এনেছিল ওর বাবা, খুবই টক বেরিয়েছে। মিঠির একদম কি হচ্ছে, ঘুমিয়ে এসে যাচ্ছে, মানে বমি। না, মোটামুটি খেয়েছে, যতটা এনেছে অল্প স্বল্প খেয়েছে। তো চলো, তো মাটনটা ধুয়ে নিয়ে চলে আসি, আর তোমাদের সাথে অল্প স্বল্প একটু শেয়ার করবো, জাস্ট আমার আনন্দের জন্য। নাহলে রেসিপি তো তোমরা সবাই জানো। তো এই হচ্ছে মাটন। তো এটা কতটা মাটন আমি জানি না, আমি আকাশকে জিজ্ঞেস করিনি, ও এনে দিয়ে চলে গেছে। তো আজকে বেশ জমিয়ে খাওয়া হবে, পিসগুলো একদম মনের মতো। তো এটাকে ওয়াশ করে ভালো করে ধুয়ে ম্যারিনেট করব। পুরো না চিকেনের মতন দেখতে লাগছে। চিকেনের কি আর বলবো, চিকেন চিকেন কোথায় আর ইনি কোথায়? প্রথমবার আনা হয়েছে। খুব ভালো, মাটনটার কোয়ালিটি ভীষণ ভালো। তা আমাদের 3 জনের জন্য এনাফ। এই যে মেটে পিসগুলো খুব ভালো, হাড় কম। তো
বন্ধুরা এখানে আমি মাটনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে তো বললাম যা মাটন আছে আমাদের 3 জনের জন্য অনেক। আমি পরিমাণটা ঠিক জানি না, হয়তো 500 গ্রাম হবে। তো এখানে আমি মাটনটাকে এবার ম্যারিনেট করব। তার জন্য দেখো সব রেডি করে নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে টক দই, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে নুন। তো চলো মাটনটাকে ম্যারিনেট করে নিই। সবার প্রথমে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। এটা ফ্যাটানো টক দই নয়, আমি ডিরেক্ট দিচ্ছি। তো ফ্যাটানো টক দই দিতে হয়, বাট আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি। তো এটা এনাফ। তো প্রথমে দই দেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর তার সাথে দেখো আমি এখানে মাটন মশলাটা দিতে ভুলে গেছিলাম, তো সেটাও আমি কিছুক্ষণ পর দিয়ে দেবো। তো এখানে আমি মাটন মশলাটা ক্যামেরা বন্ধ করে দিয়ে দিয়েছি। তো এক হাতে তো হয় না, তো সেই জন্য। ঝটপট করে হাতটা ক্লিন করে হাতের ফ্যানটা আগে গালি, তারপরে এটার উপর ঢাকনা দিয়ে দেবো। আর এই বাটিটা ভাঙা, তাও আমি এটার মধ্যে ম্যারিনেট করেছি, দেখো সব বেরিয়ে যাচ্ছে। তো এটা একটা প্লেটের মধ্যে রেখে দিই। এটাকে এখন আধা ঘন্টার জন্য রেখে দিলাম, তারপরে এটাকে বানাবো। তো এখানে তো ভাত ফুটে গেছে, এটা একটু ফুটুক, তারপরে আমি এটা ফ্যানেই রেখে দিই। বেশিক্ষণ তো ফুটাই না এখন, যা গ্যাসের ক্রাইসিস। তো চলো মশলাগুলোকে আমি ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। 4 10 4 2, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তো এখানে মিঠি একদম দেখো আলোর অপোজিটে বসে আছে, এই জন্য ওকে এরকম অন্ধকারময় দেখাচ্ছে। আর মিঠিকে আমি একটুখানি পড়তে বসিয়েছি রিভিশনের জন্য। আর এই দিকে বেডরুমে প্রচণ্ড রোদ ঢোকে, তাই জন্য এরকম একটা বিছানার চাদর দিয়ে কভার আপ করে রেখেছি। সো ফাইনালি কড়াইতে মাংস কষানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাস করব অফ। আর এই মাংসগুলোকে এখন প্রেসার কুকারে কনভার্ট করব, আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ফুটাও। মানে আমি কাঁচা মাংসকে কষিয়ে করছি, একেবারে প্রেসার কুকারে বয়েল করব। তো চলো। তো এখানে আমার কষানো হয়ে গেছে। একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা লঙ্কা গুঁড়ো আমি ইউজ করিনি। আর দই দিয়ে ম্যারিনেট করে তারপরে কাঁচা লঙ্কা প্লাস টমেটো আমি অ্যাড করেছি। তো চলো প্রেসার কুকারে এখন কনভার্ট করে নিই। তো বন্ধুরা যেমনটা আমি বলেছিলাম, আমি এই গরমের জন্য একদম পাতলা ঝোল করছি কাঁচা লঙ্কা বেটে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটাকে আমি সিটি দেব। তার আগে আমি কিছু কাজ বাকি আছে, যেমন একটু নুন আর একটু অ্যাড করতে হবে, প্লাস এই ভেজে রাখা আলুগুলো, প্লাস গরম মশলাও অ্যাড করে দেবো। অ্যাড করবো।
লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম মিঠির মাঝখানে শরীর খারাপ ছিল, কারণ আমি তো 3 মাস ব্লগ বন্ধ রেখেছিলাম, তো তখন অনেক কিছুই মাঝখানে ঘটেছে। তো আমারও শরীর খারাপ ছিল, আকাশেরও আর মিঠিরও, কিন্তু একসাথে নয়। তো তখনই মিঠির জন্য মেডিসিনগুলো নেওয়া হয়েছিল। তো আজকে যেহেতু লাঞ্চটা হেভি হবে, তাই জন্য অ্যাসিডিটির আর বমির মেডিসিনটা আমি ওকে দিয়ে দিলাম, কারণ মিঠি সকালবেলায় বলছিল ওর বমি বমি পাচ্ছে। আর এখানে দেখো তোমাদের আকাশদা লাঞ্চ ব্রেকে চলেও এসছে, আর এখানে আমি ওকে লাঞ্চটা সার্ভ করে দিচ্ছি। আর আকাশের সাথে দেখা এই জন্য করাতে পারি না আমি ব্লগে, কারণ আমাদেরই মাঝে মধ্যে ওর সাথে দেখা হয় না। তো অ্যাকচুয়ালি ও এখন গোডাউনে আর কাজ করে না, ওকে এখন ওর মালিক একদম তার পাশেই বসায়, আর ওর প্রচণ্ড ভাইটাল কাজের সাথে যুক্ত, যেটা ছেড়ে ও এক নিমেষের জন্য কোথাও যেতে পারে না। তো একদম লাঞ্চ ব্রেকে ও আসে আধা ঘন্টার জন্যও না। এখানে দেখো আকাশের জন্য আমি লাঞ্চ সার্ভ করে দিয়েছি, মানে তরকারিটা। अरे আকাশ থাকাকালীন আমিও লাঞ্চ করতে বসে গিয়েছিলাম, আর আমি কিন্তু আজকে স্নানের আগে লাঞ্চটা সেরেছি, একটু উল্টোই চলছি। তো এখানে আমার লাঞ্চের সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। এবার কিন্তু আমি বাসনপত্র মেজে নিয়েছি, পুরো ফ্রি। এবার আমি স্নান করতে যাব, আর দেখো এক রাস বাসন সেই সকালের মতো। তো চলো স্নানটা সেরে আসি। নমস্কার বন্ধুরা, গতকাল আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর প্রথমে বলে রাখি যে এটা হচ্ছে নেক্সট ডে, আর ফ্যানের একটু আওয়াজে হয়তো আমার আওয়াজ শুনতে তোমাদের প্রবলেম হতে পারে। কি করব, এটা ছাদের মধ্যে রুম, তো মানে এত গরম যে ফ্যান এর চেয়ে কমে রেখে আর কথা বলা যাবে না, এত গরম। এমনি অনেক সুবিধা এই ঘরের, বাট গরমটাও তেমনই মানে লাগে আর কি রুমের মধ্যে। তাই জন্য ফ্যানের আওয়াজ একটু ইগনোর করে নাও। তো যেরকমটা আমি বলছিলাম, তোমাদেরকে ভিডিও থাম্বনেলে বলেছিলাম যে মিঠির রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব, যেরকমটা আমি প্রত্যেক বছর করি, যে ও কেমন রেজাল্ট করলো, কোন ক্লাসে উঠলো। তো আমি কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই জন্য আজকে রেজাল্টটা তোমাদের সামনে শেয়ার করে আমি ব্লগটা এন্ড করব। তো গতকাল আমার শরীরটা এত অসুস্থ হয়ে গেছিলো, স্নান করার পর একটু চোখটা লেগে গেছিলো, ঘুমালাম। তো ঘুম থেকে উঠে ব্লগটা যে আমি কন্টিনিউ করব, ব্যাস শুরু হলো বমি, মানে মাটনটাকে হজম হয়নি, তো অল্প স্বল্প বমি হলো। তো বিকেলে পুরো স্কিপ করে দিলাম, কিচ্ছু খেলাম না, চাটা কিচ্ছু না। এখন তো চা অনেকই কমিয়ে দিয়েছি, খাই না বলতে গেলে, মানে চা খেলেই প্রবলেম আমার। তো একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে আর কি। তো এবার কি হলো, রাত্রেবেলাতে ডিনার করলাম, ডিনার করে এবার বমির শুরুয়াত হলো, যে মানে যা খাচ্ছি সব বমি হয়ে গেছে। তো কালকের থেকে শরীরটা একদমই খারাপ, মানে ডাইজেস্ট হচ্ছে না আমার, মাটনটা আর কি হজম হয়নি ভালো। তো যাই হোক, আজকেও শরীরটা একদম ভালো লাগছে না, কিন্তু এই ব্লগটা আমাকে আজকেই ছাড়তে হবে। তো এখন হচ্ছে সকালের টাইম, আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চলো মিঠির রেজাল্টটা তোমাদেরকে শেয়ার করি, হাতে নিয়েই বসেছি, তোমাদেরকে তারও দেখাচ্ছি। এটা হচ্ছে মিঠির রেজাল্ট। তো এখানে সবই তোমরা উল্টো দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করছি মিঠির রেজাল্টটা। আর আমাদের মিঠি এখন যেই স্কুলে পড়তো সেই স্কুলেও পড়তো আপার কেজি বা KG2, আর আমাদের মিঠি খুব সুন্দর রেজাল্ট করেছে উইদাউট টিউশন। ও আমার কাছেই পড়ে, আর আমি পড়া নিয়ে একদমই ভীষণ চাপ দিই না, ওকে পুরো খুল্লা আমি ছেড়ে দিয়েছি, যতটুকু পড়ানোর অতটুকুই চাপ দিই, এর বেশি না। তাতেই মিঠি খুব ভালো, খুবই ভালো রেজাল্ট করেছে, নিজের মেয়ে বলে বলছি না। আর ও উঠেছে ক্লাস 1-এ একদম সাকসেসফুলি। তো মিঠি এখন যেই স্কুল থেকে পাস আউট করেছে, ও ওই স্কুলেই পড়বে না আদার স্কুলে পড়বে, এই বিষয়ে কোনো কিছু এখনও মানে স্থির আমরা ডিসিশন নিইনি। আমি তোমাদেরকে সমস্তটা শেয়ার করবো, সমস্ত কিছু জিনিস মিটে যাক আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, অবশ্যই। তো চলো রেজাল্টটা শেয়ার করে দিই তোমাদের সাথে। এটা হলো আমাদের মিঠি রানীর রেজাল্ট। তো ও ভালোভাবে এক্সাম দিয়েছে, আর দেখো এখানে প্রমোটেড লেখা আছে, আর A+ গ্রেডে 90.43% নিয়ে ও পাস করেছে। আর ও ফাইনাল এক্সাম হয়েছিল 60-তে, ইংলিশে পেয়েছে 57, আর টোটাল টার্ম মিলিয়ে হয়েছে 200 এক্সাম, ও পেয়েছে 187 ইংলিশে, গ্রেড A+।
এখানে হিন্দিতে পেয়েছে 60-তে 48, টোটাল 200-এ পেয়েছে 169, আর গ্রেড হয়েছে এ। আর এখানে হচ্ছে ম্যাথসে 60-তে পেয়েছে 49, আর 200-এ পেয়েছে 185। 200 বলতে আমি যেটা তোমাদেরকে বললাম সমস্ত টার্ম মিশিয়ে যেটা টোটাল নাম্বার হয়, 185 পেয়েছে 200-এ। আর ম্যাথে পেয়েছে 93%, মানে ইংলিশে 94 আর ম্যাথে 93%। এখানে হিন্দিতে একটু কমে গেছে, তো ম্যাথে পেয়েছে এ প্লাস গ্রেড। তারপরে জিকেতে পেয়েছে ও 60-তে 58, আর জিকেতে 200-এ সমস্ত টার্মের মিশিয়ে ও পেয়েছে 193, আর গ্রেড হয়েছে এ প্লাস। আর এখানে দেখো ও কনভারসেশন মানে মুখে মুখে কোশ্চেন অ্যান্সারে পেয়েছে 60-তে 60, আর এখানে 200-এ টোটাল কনভারসেশনে যে এক্সাম হয়েছিল এতগুলো টার্মে ও পেয়েছে 192, এখানেও ও পেয়েছে এগেন এ প্লাস গ্রেড। আর তারপরে দেখো এখানে ওরাল রাইমসে ও পেয়েছে ফুল মার্কস, হিন্দি রাইমস ইংলিশ রাইমসে ফুল মার্কস আর কনভারসেশনে ফুল মার্কস। তো সব মিলিয়ে ও পেয়েছে 1400-তে, টোটাল সব টার্ম মিলিয়ে ফাইনাল এক্সাম সব কিছু মিলিয়ে 1400-তে পেয়েছে 1266, এ প্লাস গ্রেডে পাস করেছে। তো এই হলো আমাদের মিঠির রেজাল্ট। তো মিঠির রেজাল্ট বেরিয়েছে গত মানে অনেক দিন হয়ে গেলো, প্রায় 1 মাস হতে যাচ্ছে। তো আমি তোমাদেরকে অনেকটা দেরিতেই শেয়ার করলাম, কারণ আমি তো তখন ব্লগ বানাচ্ছিলাম না। তো মিঠির রেজাল্ট তোমরা আশা করছি খুব খুশি হয়েছে, সবাই ওকে আশীর্বাদ করো। আর তোমাদের মিঠি দেখো, তোমরা ওকে সেই নার্সারি থেকে দেখছো, দেখতে দেখতে ক্লাস 1-এ উঠে গেল। যখন থেকে তোমরা পুরনো ভিউয়ার্সরা দেখছো তখন কথাও ঠিক করে বলতে পারতো না, আধো আধো করে কথা বলতো, তোমাদের যাদের মনে আছে। তো এখন ও দেখতে দেখতে ক্লাস 1-এ উঠে গেছে, ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালোভাবে মানে ওর 1-এর জার্নিটা শুরু করতে পারে। আর এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই নিজের খেয়াল রেখো, টাটা।